ওয়েলকাম ক্লাস 9-এর কাঁচা বাচ্চা এবং ক্লাস 10-এর কাঁচা বাচ্চারা। আজকে নিয়ে আসলাম ফিজিক্স প্লবতা, বস্তুর পরে চাপের প্রভাব অঙ্কের কিছু বেসিক। এখানে আমরা দুটো পানির মগ নিয়েছি। আজকে পরীক্ষা করবো যে বস্তু ভাসে বা ডোবে, আর্কিমিডিস কি আসলে ঠিক কথা বলেছিলেন নাকি ভুল কথা বলেছিলেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা ভিডিও স্টার্ট করি। প্রথমে আমরা পানির প্লবতা বের করতে গেলে আর্কিমিডিস সাহেবের সেই প্রাচীন ইতিহাসে চলে যাই। প্রথম প্রাচীন ইতিহাসে আর্কিমিডিস ছিলেন প্রাচীন যুগের সম্ভ্রান্ত একজন গণিতবিদ। তিনি তরলের ঊর্ধ্বমুখী চাপ নির্ণয় করেছিলেন। আর্কিমিডিস ছিলেন এমন এক বিজ্ঞানী, তিনি তরলের ঊর্ধ্বমুখী বল মিনস প্লবতার সূত্রটা দিয়েছিলেন, বিজ্ঞানী আর্কিমিডিস। তাহলে আর্কিমিডিসের সেই ইতিহাসটাকে জানা যাক। প্রথমে একদিন সেই রাজা ছিল, সেই ফ্রান্সের বা সেই দেশের রাজা আর্কিমিডিস যেখানে বাস করত, সেই রাজা বলেছিলেন আমি একটা সোনার মুকুট বানিয়ে, ধরো আমার কাছে একটা সোনার মুকুট, ছোটো বাটি, এরকম একটা সোনার মুকুট আছে, সোনা আছে পুরোপুরিভাবে। যেমন আমরা জানি যে ডুরালুমিন, যেখানে অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে 95% আর কপার থেকে 4% এবং ম্যাঙ্গানিজ বা ম্যাগনেসিয়াম থেকে 1%। এই যে ডুরালুমিন, এই ডুরালুমিনটা হচ্ছে পরিপূর্ণ থাকে না। অ্যালুমিনিয়াম মাত্র 95% থাকে। যদি অ্যালুমিনিয়াম 95% থাকে, ডুরালুমিনটা কি পুরোপুরি একটা স্টেরাইন স্টিল না, অর্থাৎ সংকর ধাতু না। কারণ অ্যালুমিনিয়াম মাত্র 95%, বাদ বাকিগুলো ধাতু মিশ্রণ। এরকম সোনার মধ্যেও 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট, 3 রকম ক্যারেট থেকে সোনা। প্রথমে যখন 24 ক্যারেট বলা হয় সেখানে 100% সোনা থাকে। 24 ক্যারেট সোনা আমাদের দেশে বানানো হয় না, অন্য অন্য দেশে 24 ক্যারেট সোনা ইউজ করা হয়। তারপরে হচ্ছে 22 ক্যারেট শূন্য। এই 22 ক্যারেট সোনার মধ্যে সোনা থাকে মাত্র 87.5%, আর বাদ বাকি অঙ্ক থাকে অন্যান্য ধাতু। আর 21 ক্যারেট স্বর্ণ থাকে হচ্ছে 91.67% সোনা, আর বাদ বাকিটা অন্যান্য ধাতু। আমাদের এটা জানতে হবে যে কোনো কোনো ধাতুর মধ্যে পিওর থাকে না সোনা, কিছু কিছু মিশ্রিত থাকে, মিক্সড থাকে। এই জন্য আর্কিমিডিস সাহেবের বলেছেন যে আমার এই সোনার মধ্যে কোনো কি ভেজাল আছে নাকি আসে না। সেখানে আর্কিমিডিস কী করেন, একদিন ওই যে গোসল করার জন্য বাথটাবে নামেন। আর্কিমিডিস নামলে তিনি ওই অবস্থায়, ওই খোলামেলা অবস্থায় দৌড়মান রাজার, বলছে কি আমি পেয়েছি। তখন রাজা বললো কী পেয়েছো, সেইটা আমি এখন আলোচনা করবো। আর্কিমিডিস সাহেব বলেছিলেন যে বলছিল হারানো ওজন। তো আমরা একটু বুঝি। ধরো আমার হাতে একটা বস্তু আছে, এই বস্তুটা একটা পানির মগ, আর একটু ভারী বস্তু নিলে ভালো হয়। যত ভারী নিবা তত বস্তুটা সুন্দরভাবে মুভ করতে পারবে ভিতরে। আমি এই বস্তুটা নেব এর ভিতরে, এই যে বস্তুটা দেবো, তো বস্তুটা হারানো ওজন। এই পানিটা আমি এখানে থুলাম, এটা আমি এখানে থুই। সো বস্তুর হারানো ওজন সূত্র কি, বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। এটা বস্তু, এই বস্তুর ওজন আর যদি এই তরলের ওজন যদি সমান হয়, তাহলে বস্তুটা সম্পূর্ণ নিমগ্নিত অবস্থায় ভাসবে। এইবার যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে বস্তুটা কি ডুবে যাবে, আর যদি সমান হয় তাহলে সম্পূর্ণ ভাসবে। যদি পানির ওজন বেশি হয় তাহলে আংশিক নিমগ্নিত অবস্থায় ভাসবে। এখন আমরা পরীক্ষা করব বস্তুর হারানো ওজন। বস্তু করতে হারানো ওজন সমান সমান প্লবতা। হারানো ওজনটা কি, এইটা আমি যেমন দেই, আমি পুরোপুরি ডুবে দিলাম, এবারে ধাক্কা দাও। দেখো এটা ডুবানোর পর এটি আংশিক নিমগ্নিত ভাসছে। দেখো কিছুটা নিমগ্নিত ভাসতে, বস্তুর ওজন বস্তুর অপসারিত তলের ওজনের কম। তাহলে এই বস্তুর ওজনটা কি, অনেকটা কি পানিতে ডুবে এত ভাসছে পানির মধ্যে। তাহলে কি পানির ওজন যতটুকু আছে এখানে যতটুকু পানি আছে, পানির ওজনটা বস্তুর ওজন থেকে কি অনেকটা কি কম। আর এই বস্তুর ওজনটা কি অনেক বেশি নাকি না, সেটা এখন এই বস্তুর ওজনটা হচ্ছে পানির ওজন থেকে অনেক কম। তাই এর ভর, এর ঘনত্ব বের করার ফলে আর পানির ঘনত্ব, ওই যে আমি কম্পেয়ার করি, এর ঘনত্ব হবে কম 1000 থেকে। আপনাদের ভাই কোনো বস্তু ডোবে কিরাম, ρ/ρ ডাব্লিউ ইন্টু 100% ডোবে, অর্থাৎ বস্তুর ঘনত্ব বাই পানির ঘনত্ব ইন্টু 100%। এটা ডুবার ভাষা কথা 100% যত ডুবা, এটা মনে রাখ। এইবার এইটা যখন পানিতে লাগাচ্ছি তখন বস্তুটা ভেসে আসে, তাই কেন, কারণ ওজনটা কম আর পানির ওজনটা বেশি, ভেসে আসে। এরকম এটা ডুবে গেলে তাহলে কী হতো, বস্তু ওজনটা বেশি পানির ওজনটা কম, ডুবে গেছে। এই সম্পূর্ণ ভেসতে এরকম করি, তাই বস্তু ওদের পানির ওজন সমান। সেটা পরীক্ষা করার জন্য আমরা দেখতে হবে
এই বস্তুর ওয়েট কত এবং পানির ওয়েট কত, সমান সমান ওয়েট বস্তু নেবো, সেদ্ধ বা একটা সম্পূর্ণ ভাসবে, কারণ এটা সমান। এইবার দেখো এইটা এতে ফেলানোর পরে কিছুটুকু তরল অপসারিত হয়েছে, অপসারিত এইটুকু, আমি এটা আর একটা গ্লাসে নিয়ে পরীক্ষাটা করবো। সো আমি এই গ্লাসে নিয়ে গ্লাস পানি করে ফেলে দিলাম। এই গ্লাসের মধ্যে আমি এই যে অপসারিত তরল বস্তুটা দেওয়ার পরে ভিতরে যেটুকু তরলটা অপসারিত করেছে সেই অপসারিত তরলটা আমি ভিতরে দিয়ে দিলাম। পরীক্ষাটা তোমার শিওর হবে না? এবার এই অপসারিত তরল বস্তুজন কি হবে? সমান হবে। এটাই আর্কিমিডিস বোঝাতে চান যে বস্তুর একটা বস্তু পানিকে নিমজ্জিত করলে যে পরিমাণ তরল অপসারণ করে সেই অপসারিত তরলের ওজন আর এই বস্তু ওজন কি হবে? সমান হবে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র বা ফর্মুলা বলা হয় এটা। আর্কিমিডিস এটাই বলেছে। এই অঙ্কগুলো খুবই সহজ, খুবই ইজি অঙ্ক। যারা পারো না কমেন্টে জানাবা, আমি এদের পুরো লেকচার নিয়ে আসবো সহজভাবে। তো আজ এই পর্যন্ত দেখাবে সামনের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।